ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। নাউজুবিল্লাহ বলেন। ঝুলন্ত অবস্থায় তাদের মাথাগুলো নিচের দিকে, হাতগুলো দিয়ে তারা নিজেরাই নিজেদের গালের মধ্যে মুখের মধ্যে হাত দিয়ে দুই দিক দিয়ে তারা টানতেছে, দুই দিক দিয়ে তারা ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। আল্লাহ নবী বলেন, এই ভয়ঙ্কর দৃশ্য দেখার পরে আমি ওই দুইজন ব্যক্তিকে প্রশ্ন করলাম, জিজ্ঞেস করলাম, মান হাউলাই, এই ব্যক্তিগুলো কারা যাদেরকে এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে? একে তো ঝুলন্ত অবস্থায়, দ্বিতীয়ত তারা নিজেদের হাত দিয়ে মুখের মধ্যে মুখ তারা ছিঁড়ে ফেলার চেষ্টা করছে, এরা কারা? তখন ওই দুইজন ব্যক্তি আমাকে জানালো। আল্লাহ নবী বলেন, ওই দুই ব্যক্তি তখন আমাকে বললো, আল্লাহ নবী বলেন, এর মধ্যে আমার আরেকটা ঘটনা আমি দেখলাম। তাসিলু আশদাকুহুম দামান, কুলতু মান হাউলাই তাসিলু আশদাকুহু দামান। তারা যখন দুই হাত মুখের মধ্যে দিয়ে তাদের মুখ ছেড়ার চেষ্টা করছে, ওই মুখ তো ছিঁড়ছে না, বরং মুখ দিয়ে অনাবরত শরীর দিয়ে তাদের শরীরের রক্তগুলো মুখ দিয়ে বেরিয়ে বেরিয়ে পড়ছে। নাউজুবিল্লাহ বলেন। তাদের মুখ দিয়ে তারা যে মুখ টানা হাসরা করতেছে, এর কারণে তাদের শরীরের রক্তগুলো মুখ দিয়ে অনবরত বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহ রাসূল বলেন, এই কঠিন অবস্থা দেখে আমি ওই দুইজন ব্যক্তি যারা আমাকে ধরে নিয়ে আসছে, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, মান হাউলাই, এরা কারা যারা এত কঠিন শাস্তি পাচ্ছে, নিজেরাই নিজেদেরকে শাস্তি দিচ্ছে, কারা এরা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন যেই দুই ব্যক্তি আমাকে এখানে নিয়ে আসছে তারা আমাকে উত্তর দিয়ে বলে, ক্বালা হাউলাইল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, এরা হলো সেই সমস্ত ব্যক্তি যারা রোজার দিনে রোজা না রেখে ইফতারের আগ মুহূর্তে তারা খাওয়া দাওয়া করে। তার মানে যারা রোজা রাখে না, এই বেরোজাদার যারা রোজার সাথে যারা গাদ্দারি করে, এরা হলো তারা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন, আমাকে স্বপ্ন যোগে দুইজন ব্যক্তি, মানে তারা ছিল ফেরেশতা, এই ফেরেশতা দুইজন এসে আমাকে নিয়ে গেল এক জায়গায়। দুইজন আমার দুই হাত ধরে আমাকে উঠায় নিয়ে গেল। গিয়ে আমি দেখলাম একটা বিরাট একটা পাহাড়, বড় একটা পাহাড়ের কাছে আমাকে নিয়ে গেল। গিয়ে আমাকে বলল, ইসআদ, আপনি ওঠেন। তখন কিন্তু আমি তাদেরকে বললাম যে আমার এই সক্ষমতা নেই যে আমি বিরাট পাহাড়ে উঠব, লা তুতিকু, আমার তো এই শক্তি নেই যে আমি এই পাহাড়ে উঠব। তখন ওই দুই ব্যক্তি বলল, না আপনি ওঠেন, আমরা আপনাকে সহযোগিতা করব। তখন আল্লাহ রাসূল বলেন, আমি ওঠা শুরু করলাম। উঠতে উঠতে যখন আমি সাওয়া একটা সমতল জায়গায় পাহাড়ের মধ্যবর্তী স্থান পর্যন্ত পৌঁছালাম, আমি দেখলাম সাউতুন শাদীদুন সাউতুন শাদীদাতুন, একটা বিকট আওয়াজ আমার কাছে আসতেছে। আমি তখন এই দুইজন ব্যক্তিকে আমি জিজ্ঞেস করলাম, এই আওয়াজটা কিসের? তখন তারা আমাকে বলল, এটা হলো জাহান্নামীদের আওয়াজ। তখন আমি সেখান থেকে কিছু দূর আবার চলতে শুরু করলাম। চলতে চলতে এক জায়গায় যাওয়ার পরে আমি দেখলাম মুআল্লিমিনা, কওমুল মুআল্লিমিন, একটা সম্প্রদায় যাদেরকে ঝুলন্ত করে ঝুলিয়ে রাখা হয়েছে, এমন ভাবে ঝুলিয়ে রাখা হয়েছে যে তাদের পাগুলো আসমানের দিকে আর মাথাগুলো জমিনের দিকে, আর তাদের হাত দিয়ে নিজেদের হাত দিয়ে তাদের মুখের মধ্যে এই মুখগুলো ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। তখন আমি জিজ্ঞেস করলাম, আর এই ছিঁড়ে ফেলার কারণে, ছিঁড়ার চেষ্টা করার কারণে তাদের মুখ দিয়ে তাদের শরীরের রক্তগুলো বেরিয়ে বেরিয়ে পড়ছে। আমি তখন তাদের কাছে জিজ্ঞেস করলাম, মান হাউলাই, এরা কারা যারা নিজেরাই নিজেদেরকে কষ্ট দিচ্ছে? তখন ওই দুইজন ব্যক্তি আমাকে জানালো যে আল্লাযীনা ইফতিরুনা, যারা, এরা হলো সেই সমস্ত ব্যক্তি যারা খাইতো, যারা নিজেরা খেত কখন, ক্বাবলা সাওমিহিম, তাদের রোজা পূর্ণ করার আগে। এটা অর্থ এটা হতে পারে যে রোজা রেখে রোজা ভেঙে ফেলাইছে। দ্বিতীয়টা হলো রোজা না রাখা ব্যক্তিরা যারা রোজার দিনে খায়, বলে এই ব্যক্তিগুলা তাদের শাস্তি হলো, যারা রোজা রাখবে না তাদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। এমন ব্যক্তি আমাদের সমাজে আছে না যারা রোজা রাখে না? এই ব্যক্তিদের এই হাদিসটা শোনা দরকার যে রোজা না রাখলে কি শাস্তি। আল্লাহ রাসূল বলছে তাদের শাস্তি হবে, তাদেরকে ঝোলায় রাখা হবে মাথা নিচের দিকে, আর তাদের স্বভাব এমন হয়ে যাবে যে নিজেদের নিয়ন্ত্রণ নিজেদের কাছে থাকবে না, তারা নিজেরাই নিজেদেরকে শাস্তি দেবে যে এই মুখ দিয়ে খাইছো, সুতরাং এই মুখ টেনে টেনে ছেড়ো।
তাদের স্বভাব এমন হবে যে হ্যাঁ তারা নিজেদের হাত নিজেদের বল প্রয়োগ করে করে নিজেদের দুই হাত দিয়ে তাদের মুখটা ছিঁড়ে ফেলার চেষ্টা করবে। তো মুখ তো ছিঁড়বে না, মুখ দিয়ে রক্ত বের হতে থাকবে, আর এই অবস্থা চলতেই থাকবে চলতেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন আমাকে দেখানো হলো এরা হলো তারা যারা রোজার দিনে রোজা না রেখে খায়। তো খান, তোমাদের শাস্তি এটাই হবে। সুতরাং আল্লাহ রাসূলের এই হাদিসগুলি আমাদেরকে এটা শিক্ষা দেয় যে রোজা না রেখে রোজার দিনে খাওয়া এটা ভয়ঙ্কর